ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হলো বেশ কয়েকটি দোকান। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে ফুলবাড়ী গজলডোবা ক্যানেল রোডের পারমুন্ডা মোড়ে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা 12:30 নাগাদ প্রথমে একটি মুরগির মাংসের দোকানে আগুন লাগে। এরপর পাশে থাকা দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ ও ফুলবাড়ী এবং শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে 10টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে মুদিখানা, স্টেশনারি, চায়ের দোকান, বাইকের গ্যারেজ, সোনার দোকান সহ বিভিন্ন দোকান রয়েছে। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা বলতে পারছেন না কেউ। আগুন আমি মোটামুটি আগুন লাগার 10-15 মিনিট আগে বাড়ি গেলাম। বাড়িতে গেলে ফোন করলাম, তারপরে আসলাম পারমুন্ডা মোড়ে। আসি দেখি তো 10টা দোকান মোটামুটি জ্বলে ছাই হয়ে গেছে। এখানকার লোকের কাছে শুনলাম দোকানের নিচে বলে আগুন লাগিয়ে গেছে। এখানে দোকান ছিল, মুদিখানা দোকান আছে, গ্যারেজ আছে, একটা বয়লারের দোকান ছিল, তারপরে টেলার্স দোকান ছিল, একটা জুয়েলারির দোকান ছিল একটা, সব মিলে 10টা। দমকল ইঞ্জিনটা আসতে তো ফোন তো করা হয়েছে, তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু ওই যে আমাদের 2টা ব্রিজ হচ্ছে, ওই যে ব্যারিকেডের জন্য একটু আসতে দেরি হয়ে গেছে, লেট হয়েছে। ব্যারিকেড ভাঙার পরে তারপরে ওরা আসে। একবারে 10টা দোকানে আগুনে পুড়ে ছাই হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে, এটা পারমুন্ডা মোড়। দোকান আছে, পিছনে একটা ডাক্তারের দোকান আছে, সব পুড়ে তো ছাই হয়ে গেল। এখন যে আমরা কি করব, ওটা সব মিলে যে কটা হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দোকান। এখান কখন যে লাগছে, প্রথম যে কয়টা লাগে 1টা 1.5টা হবে, তখনই আমি শুনছি যে দোকানে কি যে একটা বাস্ট হয়ে গেল। তখন দৌড়ে এসে দেখতেছি সব পুড়ে তো ছাই হয়ে গেছে। আর আমাদের দোকানে তো সবই আছে, থালা বাসন, তোমার একটা গ্যাস সিলিন্ডারের ট্যাঙ্কিটাও আছে ওখানে ভিতরে, ওটাও বের করতে পারিনি। আমরা চায়ের দোকান, চা সকালবেলা পুরি বানাই। হ্যাঁ, এই দোকান করে সংসার চালাই। আমাকে অক্টোবর মাসের 4 তারিখে পোকা কামড়াইছে দোকানে। তো দোকানে পোকা কামড়াইছে, যে তখন থেকে বন্ধ রাখে বলতেছি বলে জানুয়ারি মাসে খুলবো দোকান। তো জানুয়ারি মাসে খুলবো, যে তার আগে দোকানটা আমাদের পুরে ছাই হয়ে গেল। চা পুরি, সকালবেলা ঘুগনি পুরি বানাই। লাগলো দাদা, বলা তো মুশকিল, কিন্তু ফায়ার ব্রিগেডকে মোটামুটি ধরে রাখো, তাও মোটামুটি 50 থেকে 55 মিনিট হয়েছে ফোন করা আছে, কোনো আসছে না। এই আমরাই এখন এই যে সবাই জনসংখ্যা সব নিয়ে মোটামুটি ধরে রাখো 1টা 2টা 3টা 4টা 5টা মোটামুটি 10টার মতন। বলতে পারবো না। আমরা রোড দিয়ে যাচ্ছিলাম, রোড দিয়ে যাওয়ার সময় দেখলাম এরকম। হ্যাঁ, আমরাই হাত লাগাইছি। এটা হচ্ছে পারমুন্ডা, গাজলডোবা যাওয়ার পরে পারমুন্ডা। এটা গ্যারেজ ছিল, মুদিখানা ছিল, সোনার দোকান ছিল, পান দোকান ছিল, বুঝছো। আর এদিকে তোমার হচ্ছে ওষুধের দোকান ছিল, কম্পিউটারের দোকান ছিল, সব পুরো ঠিক শেষ। আমরা যাচ্ছিলাম গাজলডোবা ঘুরতে। আচ্ছা। এ বিষয়ে মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায় বলেন, আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে। কিভাবে আগুন লেগেছে তা প্রশাসন খতিয়ে দেখবে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাধ্যমতো সাহায্য করা হবে বলে জানান তিনি। এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পারমুন্ডা মোড়। তো হঠাৎ করে এখানে মানে আগুন লাগে, এবং কে বা কারা লাগাইছে সেটা তো বলতে পারবো না, জানি না। মানে টোটাল হচ্ছে 9খানা দোকান ক্ষতি হয়েছে। এটা ধরো 12:30টার দিকে। ওখানে ছিল চায়ের দোকান ছিল, তারপরে ওষুধের দোকান ছিল, সোনার দোকান ছিল একটা, আর হচ্ছে কাপড় মানে দর্জির দোকান ছিল। তার মধ্যে একটা ছিল হচ্ছে যে চায়ের দোকান, চপ বড়ি যেগুলো আর কি ভাজা, ওগুলোর দোকান ছিল। হ্যাঁ, অবশ্যই এটা বড় ক্ষতি, কিন্তু প্রশাসন খতিয়ে দেখবে সেটা কোথা থেকে লাগলো আগুনটা, কী ব্যাপারে। হ্যাঁ, অবশ্যই আমি পাশে আছি, এবং অবশ্যই আমি দেখব যে কতটুকু সহযোগিতা করা যায়, সে অবশ্যই আমি করব।